বাংলাদেশের সাংসদ খুনে ফের তল্লাশি এবং এবার প্রথম তল্লাশিতে সাফল্য তদন্তকারীদের, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। কারণ ভাঙড়ের বাগজোলা খালে অভিযুক্ত সিয়ামকে সঙ্গে নিয়ে তল্লাশি করেন সিআইডির অফিসাররা এবং হাড়গোড় উদ্ধার হয়েছে। যে হাড়গোড় উদ্ধার হয়েছে তা বাংলাদেশের সাংসদের, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। সিআইডির সঙ্গে তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌসেনাও ছিল। তল্লাশি অভিযান চালানোর পর তদন্তকারী অফিসাররা বাগজোলা খাল সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করেছে, যেটা মানুষের হাড় বলেই অনুমান করা হচ্ছে। এবং লাগাতারভাবে এই বাগজোলা খালে তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। একাধিকবার আমরা দেখেছি যে জিয়াদকে নিয়ে এসে তল্লাশি চালান তারা, এবং সেখানে নৌসেনার সাহায্য নেওয়া হয়েছিল, কিন্তু কোনোভাবে সাফল্য আসছিল না। তারা তল্লাশি অভিযান চালালেও সেখান থেকে কিছু পাওয়া যাচ্ছিল না। কিন্তু কয়েকদিন আগে, গত পরশুদিন, সিআইডি, রাজ্য পুলিশের সিআইডি, তারা সিয়াম হোসেনকে গ্রেপ্তার করে। যে সিয়াম হোসেন খুনের পর নেপালে পালিয়ে গিয়েছিল, সেই সিয়াম হোসেনকে গ্রেপ্তার করার পর আজ সকালবেলা তাকে বাগজোলা সংলগ্ন খালে নিয়ে আসা হয় এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকেই বিপুল সংখ্যায় হাড়গোড় উদ্ধার হয়েছে। এবং তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছিলেন যে বাংলাদেশের এই সাংসদকে খুনের পর তার দেহের চামড়া আলাদা করে দেওয়া হয়েছিল, তার শরীর থেকে মাংস, হাড় আলাদা করা হয়েছিল। এর আগে নিউ টাউনের ফ্ল্যাট থেকে, নিউ টাউনের যে অ্যাপার্টমেন্টে তাকে খুন করা হয়েছিল, তার সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো পাওয়া গিয়েছিল, যেগুলো সাংসদের শরীরের অংশ বলে মনে করা হচ্ছে। সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু হাড়ের অংশগুলো কোথায় তার খোঁজে তদন্তকারী অফিসাররা তল্লাশি চালাচ্ছিলেন। অবশেষে সিয়াম হোসেন ধরা পড়ার পর তাকে নিয়ে বাগজোলা খাল সংলগ্ন এলাকায় যখন তারা তল্লাশি অভিযান চালায়, সেখান থেকেই এই হাড়গোড় উদ্ধার হয়েছে। এগুলোকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সিয়ামকে নিয়ে উদ্ধার হওয়া যে সমস্ত হাড়, সেগুলোকে নিয়ে তদন্তকারী অফিসারদের দল তারা উত্তর কাশীপুর থানাতে পৌঁছেছেন। এখানে একটা ইউডি কেস রেজিস্টার করা হচ্ছে, যেহেতু একটা মানুষের হাড়গোড় পাওয়া গিয়েছে। পাশাপাশি সিআইডি তদন্তকারী অফিসাররা উদ্ধার হওয়া হাড়গুলো মানুষেরই কিনা সেই বিষয় নিশ্চিত হওয়ার জন্য ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাবেন। এবং আজকে যখন তল্লাশি অভিযানও চালানো হয়, সেই সময়ও ফরেন্সিকের বিশেষজ্ঞরা ছিলেন এবং অবশেষে হাড়গোড় উদ্ধার হয়েছে। এই মুহূর্তে সিয়ামকে জেরা করার পর খুনের অস্ত্র বা ট্রলি, সেগুলোই বা কোথায় ফেলা হয়েছে, সেগুলো জানার চেষ্টা করবেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, ভাঙড়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।